তো দেখ 7-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কের নাম্বার 7 নম্বর, 7-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা লাস্ট ইয়ার পরীক্ষায় এসছে, ঠিক আছে? 2023 অনার্স এসেছিল ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল খুব সুন্দর ইজি অঙ্ক দিয়েছিল, একদম ইজি অঙ্ক দিয়েছিল। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফার্নিশড বাই হিরানি লিমিটেড, কোম্পানির নাম কি ছিল? হিরানি। হিরানি লিমিটেড প্রিপেয়ার দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড ফর দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার। ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা দরকার? ও তোকে বলছে এক্সপেক্টেড মান্থলি সেলস, মানে এক মাসে কত ইউনিট সেল হচ্ছে? 4,000 ইউনিট। মানে এক্সপেক্টেড, মানে বলতে তো অ্যাকচুয়াল না, কিন্তু এক্সপেক্টেড। এক্সপেক্ট করছে এতটা সেল হবে, এত ইউনিট, 4,000 ইউনিট সেল হবে মাসে, ঠিক আছে? আর এখানে কি বলছে? অ্যাট রেট 50 ইচ, মানে কি বলছে? রুপিস 50, যেটা রুপিস, ঠিক আছে? রুপিস 50 ইচ। তার মানে মনে করছি যে এক মাসে 4,000 ইউনিট মাল বেচতে পারবো, এবং এক একটা মাল বেচবো 50 টাকা। র মেটেরিয়ালে খরচা হবে কত? 40% অফ সেল। তাহলে সেল তো 50 টাকা ছিল, 50-এর 40% কত হবে? র মেটেরিয়াল হবে 20 টাকা, ঠিক আছে? ডাইরেক্ট ওয়েজেস বলছে 50-এর 30%, মানে 15 টাকা হয়ে গেল। আর ওভারহেড বলে দিচ্ছে 8,000 টাকা পার উইক। কোনো চিন্তা নেই, সব আস্তে আস্তে বলে দেবো। পার উইক বলেছে 8,000, কেন পার উইক বলেছে? এখন কোশ্চেন থাকতে পারে, স্যার এইগুলো পার্সেন্টেজ এরকম কেন বললো? সব অঙ্ক করতে করতে তুই বুঝতে পারবে, অসুবিধা নেই। ফিনিশ গুডস বুঝিস তো? যেমন আমি যে পেনটা দিয়ে দিচ্ছি, ডিজিটাল পেন, আমি যখন দোকান দিয়ে যখন এই পেনটা কিনেছিলাম, এটা কি পেন? এটাকে ফিনিশ পেন বলে নাকি? মানে ফিনিশ পেন বুঝিস তো? ফিনিশ কাকে বলে? তুই কোনো দোকান থেকে যেই জিনিসটা কিনিস, তুই কি ফিনিশ কিনিস নাকি আধা কমপ্লিট কিনিস? ফিনিশ কিনিস মানে যেই প্রোডাক্টটা তুই মার্কেট থেকে কিনবি বা দোকান থেকে কিনবি, যেটা তুই ইউজ করতে পারছিস, সেটাই কিনবি। নাকি আধা, মানে পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে এরকম জিনিস তো জিনিস কিনি না। আমরা পুরো কমপ্লিট প্রোডাক্ট কিনি, ওটাকে বলে ফিনিশ প্রোডাক্ট। তো ফিনিশ গুডস অর্থাৎ তুই যে তোর বিজনেস করবি, তোর তোর দোকানে, তোর যে দোকান আছে, দোকান ঘর আছে, তো দোকানে কোনো প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট মজুত রাখতে হবে। ফিনিশ প্রোডাক্ট মজুত তুই না রাখিস, দোকানে কাস্টমার আসলে ফিরে চলে যাবে। ফিনিশ প্রোডাক্ট, তাহলে তুই তোর দোকানে হাফ মাসের ফিনিশ প্রোডাক্ট রেখেছিস। ক মাসের? হাফ মাসের ফিনিশ প্রোডাক্ট রেখেছিস। এক্সপেক্টেড র মেটেরিয়াল ক্লোজিং স্টক, আচ্ছা তুই ধর কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করিস, ভালো করে বুঝবি। তুই মনে কর পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট তৈরি করিস, প্রোডাক্ট তৈরি করতে কি লাগে? র মেটেরিয়াল লাগে। তাহলে র মেটেরিয়াল যদি তোর গোডাউনে না থাকে, তাহলে তুই প্রোডাকশন করতে পারবি না। তাহলে তুই বলছিস কি, তোর গোডাউনে তুই কতটা র মেটেরিয়াল রাখতে চাইছিস? 60,000 টাকার র। তুই বলে দিচ্ছিস সুন্দর। প্রসেসিং টাইম, এই কাজকর্ম করতে, প্রসেসিং করতে লাগে 2 সপ্তাহ সময় লাগছে, ঠিক আছে? ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার, অর্থাৎ তুই যাদেরকে ধারে মাল বেচিস তাদেরকে কত দিনের ধার দিয়েছিস? 35 দিন ধার দিয়েছিস। তুই বলেছিস ভাই আমাকে 35 দিন টাকা দিয়ে দাও, 35 দিন। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লাই, তুই যখন কাউকে ধারে মাল দিচ্ছিস, কাউকে ধারে তাদের মাল কিনতে পারিস। যার থেকে ধারে মাল কিনিস তার থেকে তুই কি বলেছিস? বলছে আমি তোমাকে 28 দিনের মধ্যে টাকা শোধ। বোঝা গেল? ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড মানে কি? খরচাপাতি। তুই যে কোনো খরচ করেছিস, খরচের টাকাটা তো পেমেন্ট করতে হবে। তুই 2 সপ্তাহ দেরি করে পেমেন্ট করছিস, ওভারহেড, ঠিক আছে? ক্যাশ ইজ এক্সপেক্টেড 20% টোটাল, এটা পরে হবে। ক্যাশ 20% বলেছেন। হিরাই লিমিটেড ভ্যালু ডেটার্স অ্যাট সেলস, বল ডেটার্সের ভ্যালু সেলসে করতে। তো সুন্দর কথা বলে দিয়েছে। এবার অঙ্কটা কোনো অঙ্ক কিভাবে করতে হবে? তোকে দুটো স্টেপে অঙ্ক নামাতে হবে, যে করছি দেখে নে। প্রথমে লিখতে হবে, প্রথমে আমার সঙ্গে করে লেখ স্টেটমেন্ট সই, এলিমেন্ট অফ কস্ট, ঠিক আছে? এই এলিমেন্ট অফ কস্ট লিখা। এই যে কস্ট, ভালো করে শুনবি। অঙ্ক আমরা ডেতেও করতে পারি, অঙ্ক আমরা উইকেও করতে পারি, অঙ্ক আমরা মান্থেও করতে পারি। তিনটের মধ্যে যে কোনো একটা ইউনিট করতে পারি। ডেতে করবো না, ইউনিট করবো না। স্যার কিসে করবো অঙ্কটা? আমি বলে দিচ্ছি। এই অঙ্কটা দেখে আমি বুঝে গেলাম এই অঙ্কটা উইকেই করতে হবে। এই অঙ্কটা উইকেই করতে হবে। কি করে বুঝলাম তাও বলে দিচ্ছি, কি করে বুঝলাম উইকে করতে হবে। এখানে পিরিয়ড কি কি দিয়েছে, যেমন দেখ, এই ওভারহেডের পিরিয়ড দিয়েছে, দেখ উইক, দেখেছি ওভারহেডের পিরিয়ড উইক। সাপ্লায়ারের পিরিয়ড দিয়েছে ডে, আবার কাস্টমার পিরিয়ড দিয়েছে ডে, ঠিক আছে? প্রসেসিং টাইম দিয়েছে উইক, ঠিক আছে? ফিনিশ গুডস দিয়ে হাফ আ মান্থ। তাহলে দেখ সব মিশিয়ে দিয়েছে না, মাস দিয়েছে, ডে দিয়েছে, উইক দিয়েছে। স্যার কোনটা করা ওটা? কিন্তু তোকে সব বলছি। তোকে প্রথমে বলেছিল, প্রথম লাইনেই বলেছিল মান্থলি এক্সপেক্টেড মান্থলি সেল কত? 4,000 ইউনিট। তুই মাসে তো করতেই পারি, তোকে মাস দিয়ে দিয়েছে। তোকে মানে এখানে যে ইউনিট দিয়েছে না, প্রথমেই মাস দিয়েছে। তোকে তোকে মাস দিয়ে দিয়েছে। এবার দেখ 4,000 ইউনিট, মানে এক মাসে তুই 4,000 ইউনিট প্রোডাকশন করিস এক মাসে।
তাহলে তুই সবসময় যে তোর ইয়েটা বের করতে হবে না, মানে ইউনিটটা, সেটা সবসময় লোতে আসবি, লোতে আসবে। এখানে মান্থ দিয়েছে মানে তোকে হয় উইকে করতে হবে বা ডেতে। যদি ইয়ারে দেয় প্রোডাকশন, যদি ইয়ারে দেয় তাহলে তুই মান্থে করতে পারিস, তারপর উইকে করতে পারিস, ডেতে করতে পারিস। এই বুঝতে পারলি তো? যখনই মানতে দেবে তুই বুঝতে পারবি কেন আমি আমি যখন অঙ্ক আরম্ভ করি তুই বুঝতে পারবি যে না, সত্যি তো মানতে তো করা যাবেই না। অঙ্ক আরম্ভ করলেই বুঝবি এটা মানতে করা যাবে। অঙ্ক আরম্ভ করলে তুই বুঝতে পারবি মানতে করা যাবে, তাই একটু পরে তুই বুঝতে পারবি কেন মানতে করা যাবে। নাম্বার 1। নাম্বার টু স্যার তাহলে কিসে করবো? আপনি বললেন মান্থের নিচে আয়, তাহলে হয় উইকে আসবো না ডেতে আসবো, কিসে আসবো? তুই উইকেও করতে পারিস, ডেও করতে পারিস। দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে 35 দিন মানে কত উইক? 5 উইক। আবার 28 দিন মানে কত উইক? 4 উইক। তাহলে উইকে তো করাই যাচ্ছে, হ্যাঁ উইকে করা যাচ্ছে, ঠিক আছে তো? তো আমি অঙ্কটা উইকে করার চেষ্টা করছি। অঙ্ক করার পর তোর কোশ্চেন থাকলে তুই বুঝিয়ে যাবি যে তোর মনে এই কোশ্চেনটা আসছে, সেটাও বুঝিয়ে যাবি, ঠিক আছে তো? তাহলে কি লিখলাম? এলিমেন্ট অফ কস্ট পার উইক করবো, পার উইক, পার উইক, ঠিক আছে? উইকে করলে উইকে হবে। আচ্ছা জাস্ট একটু উইকটা কত হবে? এখানে একটু নিচে যতটা জায়গা দাগ কাটলাম তার নিচে একটু লেখ প্রোডাকশন পার, কি লিখলাম? প্রোডাকশন কত বলেছিল কোশ্চেনে পর? 4,000 বলেছিল, 4,000 বলেছিল। ভালো করে শোন, 1 মাসে তুই 4,000, 1 মাসে 4,000 করিস। এবার বল আমি কিসে করছি? আমি অঙ্কটা এখন করছি কিসে? উইকে করছি। কত উইকে 1 মাস হয়? 4 উইকে। তাহলে 4,000কে 4 দিয়ে ভাগ করে দিই, কত? 1,000 ইউনিট। তুই বুঝতে পারলি? লিখে নিয়ে এত দিকে লিখলাম, এই লাইনে লেখ প্রোডাকশন পার উইক, ঠিক আছে? প্রোডাকশন পার উইক কত হবে? 4,000 / 4 ইকুয়াল টু 1,000 ইউনিটস, ঠিক আছে? কিন্তু এই প্রোডাকশনটা যদি অঙ্কে বছরে দিত না, মানে যদি অঙ্ক বলতো 4,000, যদি কোশ্চেনে বলে দিত যে 4,000, আমি তোমাকে প্রোডাকশন করলাম 4,000 পার অ্যানাম, বছরে 4,000, তাহলে তখন কত উইকে 1 বছর? 52, তখন 52 দিন। কত মাসে 1 বছর? 12 মাসে, তখন 12 দিন। এটা তোকে দেখতে হবে, এই অঙ্ক তো কিছু নেই, সিম্পল অঙ্ক, রিয়েলি বলছি সিম্পল অঙ্ক। তো প্রথমে কি লিখবো? এখানে এখানে তো দাগ দিয়ে দেবো, এখানে লিখবো পার্টিকুলার, আর এখানে লিখবো রুপিস। প্রথমে কি লিখবো? র মেটেরিয়ালস। প্রথমেই বলে দিচ্ছি র মেটেরিয়াল কত টাকা হবে। র মেটেরিয়ালস দেখ কত ইউনিট, এখানে র মেটেরিয়াল কত ছিল? ইউনিট কত? 1,000 ইউনিট। এখানে লিখলাম 1,000 ইউনিট। এবার 1 ইউনিট ম্যাটেরিয়ালের দাম কত? আমি আগেই বলেছি 1 ইউনিট ম্যাটেরিয়ালের দাম। এই দেখ ম্যাটেরিয়াল, এই দেখ 50 টাকা ছিল একটা, একটা ইউনিট মার্কেটে পেয়েছে 50 টাকা কামাবে, কিন্তু ম্যাটেরিয়ালের খরচ হবে 40%, মানে 20 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি 1,000 × 20, 20,000 টাকা। বোঝা গেল তো কি করে হলো? 1,000 × 20, 20,000 টাকা। ক্লিয়ার? এবার কি ছিল বল? ওয়েজিস। ওই 1,000 হবে, 1,000 × 15 হয়েছিল বল, ওটা কি 15 বলেছে? 50 টাকা একটা ইউনিট মার্কেটে পেয়েছে 50 টাকা, মানে একটা ইউনিট মার্কেটে 50 টাকা হবে। এবার বলেছিল ওয়েজেস, বলেছিল দেখ 30%, 50 30% কত? 15, মানে 15,000 টাকা হলো। ক্লিয়ার হচ্ছে তো? এরপরে কি লিখবো বল? ওভারহেড। কি লিখবো? ওভারহেড। কি লিখবো? ওভারহেড। কোশ্চেনে দেখ ওভারহেড কি বলেছিল, পর কোশ্চেনে পড়ো। কোশ্চেনে ওভারহেড কি বলেছিল? ওভারহেড বলেছিল দেখ 8,000 টাকা পার উইক। কোশ্চেনে বলে দিয়েছিল ওভারহেড 8,000 টাকা পার উইক। ওভারহেড বলেছিল 8,000 টাকা পার। তো তুই অঙ্কটা কিসে করছিস? অঙ্কটা তুই কিসে করছিস? দেখ আমি তোকে হাইলাইট করে দিচ্ছি, অঙ্কটা করছিস তুই পার উইক। তাহলে তোকে তো পার উইকই বলে দিয়েছে, তার চাপ কোথায়? কত টাকা? 8,000 টাকা। তাহলে চাপ কোথায়? কোনো চাপ নেই এখানে, আমরা 8,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখ এইটাই মাথায় রাখা, এখানে কোনো গুণ করার দরকার, বুঝতে পারলি এবারে কেন গুণ করলাম? তো বলে দিয়েছে পার। তাহলে কত? 20, 15, 35 আর 8, বল 35 আর 8 43,000। এটাকে বলা হয় কি? টোটাল প্রোডাকশন, ঠিক আছে? এবার এর সাথে কি যোগ করো? প্রফিট, তাই তো? প্রফিট যোগ করলে কি বেরোয়? সেল বেরোবে, নাকি না? কত ইউনিট বেচছিস? 1,000 ইউনিট বেচছিস, এক একটা ইউনিট কত করে বেচছিস? 50 টাকা। তাহলে সেল কত হলো? 50,000 টাকা, তাহলে প্রফিট হলো 7,000। এতই তো ঠিক আছে? স্যার 50 বলেছে। ওই যে বলেছিলাম প্রথম লাইনে বলেছে একটা ইউনিট বেচে 50 টাকা করে পাই, তাহলে 1,000টা ইউনিট পেতে কত? 50,000 টাকা। তাহলে সেলিং প্রাইস হয়ে গেলো কত? 50,000 টাকা। লিখে দেখা, সেল 1,000 ইউনিট 50 টাকা করে, 50,000।
ঠিক আছে তো? আর প্রফিট কত বলেছিল, তাহলে বাকি ব্যালেন্স হয়ে গেল প্রফিট 7,000 টাকা প্রফিট, প্রফিট 7,000 টাকা হয়ে গেল। তাহলে প্রথম পার্ট কমপ্লিট। এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ পার্ট কমপ্লিট। মানে এটা করতে হবে, রাফ হলেও কিন্তু এটা করতে হবে, মানে না করলে হবে না, করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা ভালো করে শুনুন। এরপরে এটা করতে হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। সেটা কি, স্টেটমেন্ট সই লিখছি, স্টেটমেন্ট সই, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি লিখলাম, স্টেটমেন্ট সই, কি লিখলাম, স্টেটমেন্ট সই। দেখ স্টেটমেন্ট সই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি হবে, অঙ্ক করে ভালো করে দেখি, দাগ ঠাক কাটতে হবে। প্রথমে এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো রুপিস, সরি, এখানে লিখবো কস্ট পার উইক, এখানে লিখবো পিরিয়ড প্যাকেটে উইক, এখানে লিখবো রুপিস, রুপিস একটু সাজিয়ে দিই। ঠিক আছে, লেখ রুপিস, রুপিস লেখ। এবার দেখ মন দিয়ে শুনবি, হ্যাঁ। এখানটা কি করবো, আচ্ছা এখানে দেখলি এখানে কি লিখলাম, কস্ট পার উইক। এই কস্ট পার উইক, এই কস্ট পার উইকই তুই বের করলি, এটা তুই যে ওয়ার্কিংস করলি এটাই তো কস্ট পার উইক বের করলি। আর যখনই অঙ্ক করতে হবে ওয়ার্কিং ক্যাপিটালে, কোশ্চেন করে দেখে নিবা পিরিয়ডটা কিসে অঙ্ক করবি, উইকে করবি নাকি মারতে করবি নাকি দিতে করবি। যেমন এই অঙ্কটাই পড়ে বলতাম যে না এটা উইকেই দিতে হবে। এবার তুই কতগুলো অঙ্ক করলে তুই বুঝতে পারবি যে এটা কোচে করতে হবে, উইকে করতে হবে নাকি মারতে হবে। তুই এখনই বুঝে যাবি এটা। কেননা দেখ, তুই দেখ না, তোকে পিরিয়ড গুলো কি উইক দিচ্ছে, পিরিয়ড যদি উইকে দেয় তাহলে কষ্ট উইকে বের করতে হবে, তাহলে দুটো গুণ করলে তো অ্যান্সার বেরিয়ে, তাই না? প্রথমে কি করে করতে হয় দেখ, হ্যাঁ প্রথমে এ দিয়ে লিখছি, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করে, ওয়ার্কিং ক্যাপিটাল কোন কিছু লিখছিস, কারেন্ট অ্যাসেট মাইনাস, এটাই তো অঙ্ক, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট হলে অঙ্ক শেষ। তাহলে এ দিয়ে লিখবো কি, কারেন্ট অ্যাসেটস, লিখ এ দিয়ে লিখ কারেন্ট অ্যাসেটস। জানিস কারেন্ট অ্যাসেটস মানে কি আইটেম আসে, এই বলে দিচ্ছি শুনে, তিনটে আইটেম আছে কারেন্ট অ্যাসেটস, তিনটে মানে আসে অনেক আইটেম, বাট এখানে তিনটে আইটেমে কাজ হয়ে যাবে। একটা আসবে স্টক, একটা আসবে ডেটার্স, একটা আসবে ক্যাশ। আসে আরো অনেক আইটেম, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার করতে গেলে এই তিনটে আসবেই আসবে। কি কি আসবে, মানে তুই বলিস না যে আর আসবে না, আরো আসে, কিন্তু এই তিনটে আসবেই আসবে। একটা স্টক, একটা ডেটার্স, হয়ে গেল। এবার স্টককে আমরা তিন ভাগে ভাগ করি, জানিস স্টক তিন রকমের হয়। কস্ট শিট করেছিলি যখন আগে, কস্টিং করেছিলি, কস্টিং এ বলা হতো যে স্টক তিন রকমের হয়। কি কি স্টক হয়, একটা র মেটেরিয়ালের স্টক হয়, একটা ওয়ার্কিং প্রোগ্রেসের স্টক হয়, একটা ফিনিশ গুডসের স্টক। তাহলে বুঝতে পারলি, স্টক ক রকমের, তিন রকমের, র মেটেরিয়ালের স্টক, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস। এটাই আমি তোর সামনে খাতায় এটা লিখি, এটাই লিখতে হবে, এই যেগুলো বললাম সেগুলো লিখি। কারেন্ট অ্যাসেট সবার প্রথম কি লিখবো, এখানে 1 নম্বর দিচ্ছি, দেখ 1 নম্বর, 1 নম্বর দিয়ে লিখবো স্টক ইন ট্রেড, লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, 1 নম্বর দিয়ে লেখ স্টক ইন ট্রেড। এই মাত্র বললাম স্টক তিন রকমের হয়, বললাম স্টক তিন রকমের হয়। প্রথমে দেখে এখানে লিখছি, এ দিয়ে লিখছি কি, র ম্যাটেরিয়াল, একটা হলো র ম্যাটেরিয়ালের স্টক, ঠিক আছে, এ দিয়ে লিখলাম র ম্যাটেরিয়াল স্টক। বি দিয়ে লিখবো কি, ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, বলেছিলাম তো ওয়ার্ক ইন প্রোগ্রেস, বি দিয়ে লিখবো ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, ঠিক আছে। এর আন্ডারে তিনটে পয়েন্ট বসবে, একটা দুটো তিনটে, ঠিক আছে, তিনটে পয়েন্ট বসবে, দাগ দিয়ে রাখ, ঠিক আছে, তিনটে পয়েন্ট বসবে। এবার সি দিয়ে লিখবো কি, ফিনিশ গুডস, ঠিক আছে। ঠিক আছে স্যার, এর আন্ডারে তিনটে পয়েন্ট কি কি, প্রথমটাকে বলে র ম্যাটেরিয়াল, প্রথমটাকে লিখবো র ম্যাটেরিয়াল, তারপরটাকে লিখবো লেবার, তারপরটাকে লিখবো ওভারহেড। বুঝেছিস কি লিখলাম, র ম্যাটেরিয়াল, লেবার, ফিনিশ গুডস এর মধ্যে তিনটে পয়েন্ট বসবে, র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, লিখ।
র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। যেমন দেখ, যদি কখনো কোশ্চেন থাকে যে তিনটে কেন বসলো, আমি ধর একটা পেন তৈরি করবো, পেন তৈরি করতে কি লাগবে? প্রথমে কাঁচামাল লাগবে, লেবার। কাঁচামাল হলে তো পেন তৈরি হবে না, লেবার নিয়ে আসতে হবে, ওয়ার্কার নিয়ে আসতে হবে, ওয়ার্কার আর ওভার তিনটে প্রতি লাগে। তাই আমি তিনটে পয়েন্ট র মেটেরিয়াল, ঠিক আছে, হয়ে গেল। আমি ছক সাহায্যে ছকটা দেখিয়ে দিতে পারবো। এবার হচ্ছে 1 নম্বর স্টক হয়ে গেল, 2 নম্বর কি লিখবো? ডেটার্স। 2 নম্বর কি লিখবি? ডেটার্স। ডেটার্স এর মধ্যে কি কি থাকে? ডেটার্স, ডেটার্স মানে আমরা যাদেরকে মাল বেচবো। তা মাল বেচবো, তাহলে মাল বেচতে গেলে কি করতে হবে? মালটাকে তৈরি করতে হবে, তারপর তো বেচবো। তার মানে মাল তৈরি করতে কি কি লাগবে? র মেটেরিয়াল লাগবে, তাই তো? মাল তৈরি করতে কি লাগবে? র মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, তিনটে জিনিস তো লাগবেই লাগবে, কিন্তু তো বসবেই বসবো। কিন্তু যখন আমি কাউকে মার্কেটে মাল বেচবো, আমি যে দামে তৈরি করছি সেই দামে বেচবো নাকি একটু প্রফিট রেটে বেচবো? তার মানে এই তিনটে তো বসবেই বসবে, তার সাথে প্রফিটও বসবে। তাহলে বুঝলে ডেটার্স থেকে কি বসবে? বসিয়ে র মেটেরিয়াল, লেবার, ওভারহেড আর প্রফিট। হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট, দুই শেষ। 3 নম্বর পয়েন্টে কি লিখবো? ক্যাশ। শেষ। তাহলে আগে আমরা এইটুকু করার আগে আমরা কারেন্ট ব্যাপারটা করে নিই, কারেন্ট ব্যাপারটা ফেলো করে বসো। এবার দেখ কি হয়, কি করবো? র মেটেরিয়াল, এইমাত্র অঙ্ক করলাম, র মেটেরিয়াল কত টাকা ছিল? দেখ র মেটেরিয়াল কত লিখেছিলাম? 20,000। তাহলে ওখানে 20,000 টাকা বসে দেয়। র মেটেরিয়াল দেখ এখানে কত? 20,000 টাকা। দেখ এই 20,000 টাকা কোথায় লিখলাম দেখেছিস তো? কস্ট পার উইকের 20,000 টাকা। সঙ্গে সঙ্গে ওয়ার্কিং প্রোগ্রেস র মেটেরিয়াল আছে, এখানেও 20,000 টাকা বসা। ফিনিশ গুডসেও র মেটেরিয়াল আছে, এখানেও 20,000 টাকা বসা। ঠিক আছে, আর ডেটার্সেও র মেটেরিয়াল আছে, এখানে 20,000 টাকা। বুঝলি তো? যেখানে যেখানে র মেটেরিয়াল সেখানে 20,000 টাকা বসে। ঠিক আছে, এবার নিচের দিকে চলে আয়। লেবার, লেবার কত ছিল? লেবার, লেবার কত ছিল? 15,000 টাকা। তাই তো, যেখানে যেখানে লেবার সেখানে 15,000 টাকা বসাবো। এখানে 15,000 টাকা, এখানে 15,000 টাকা, এখানে 15,000 টাকা। ওভারহেড কত বের করেছিলাম বলো? ওভারহেড 8,000 টাকা। যেখানে যেখানে ওভার সেখানে সেখানে 8,000 টাকা। এখানে ওভারহেড 8,000 টাকা। দেখ পরেরটার ওভারহেড 8,000 টাকা। তারপরটার ওভারহেড 8,000। লিখলাম ওভারহেড, ওভারহেড হয়ে গেল। রইল বাকি কি? প্রফিট। প্রফিট, প্রফিট কত ছিল? প্রফিট 7,000 টাকা। যেখানে প্রফিট সেখানে 7,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? সাজানো হলো। এবার অঙ্কটা ভালো করে করতে হবে। এখানে কি বলেছিল? র মেটেরিয়াল, ভালো করে দেখ। এখানে বলেছিল 2 নম্বর পয়েন্ট, হ্যাঁ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখ, এক্সপেক্টেড র মেটেরিয়াল ক্লোজিং স্টক। তুই তো গোডাউনে কত টাকার র মেটেরিয়াল লাগবে? 60,000। গোডাউনে ম্যাটেরিয়াল রাখবো 60,000 টাকা। তাহলে দেখ, এই দেখ, এই দেখ আমি সুন্দর করে দেখ, আমি হাইলাইট করে বুঝতে পারি। দেখ 20,000 টাকা আছে, এই 20,000 টাকার ম্যাটেরিয়াল লাগে কত দিনে? 1 সপ্তাহ লাগে। 20,000 টাকার ম্যাটেরিয়াল লাগে কত দিনে? 1 সপ্তাহে। কিন্তু তোর বলেছে গোডাউনে কত টাকার ম্যাটেরিয়াল লাগবে? 60,000। তাহলে কত সপ্তাহ ম্যাটেরিয়াল লাগবে? 3 সপ্তাহে। বুঝিস কি বলে? এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তোর 1 সপ্তাহে ম্যাটেরিয়াল লাগে 20,000 টাকা। তুই যে প্রোডাকশন করিস তার জন্য প্রোডাকশন করতে গিয়ে তোর 1 সপ্তাহ কত টাকার ম্যাটেরিয়াল লাগছে? 20,000 টাকার র মেটেরিয়াল লাগছে। কিন্তু ওরা কোশ্চেনে বলেছে গোডাউনে তোমাকে ম্যাটেরিয়াল 60,000 টাকা মজুত করে রাখতে হবে। 60,000 টাকার ম্যাটেরিয়াল মজুত করে রাখতে হবে। তাহলে কত সপ্তাহে ম্যাটেরিয়াল মজুত করে রাখতে? 3 সপ্তাহে। এটাই বলতে চেয়েছি। তাহলে এখানে প্রিয়রি লিখলাম 3, এখানে করে দিলাম 7। সুন্দরভাবে হয়ে গেল। বুঝে গেল? এটা ওরা একবারে বলে দিচ্ছি। সেম পরের পার্টে, পরের পার্টে কি বলে দেখ, একদম সোজা অঙ্ক দিয়েছিল আগের বছর, একদম সোজা অঙ্ক। মানে এটা একদম নর্মাল অঙ্ক। তারপর কি বলেছিল? প্রসেসিং টাইম 2 সপ্তাহ। বলি না প্রসেসিং টাইম 2 সপ্তাহ। স্যার প্রসেসিং টাইম কোনটা? এইটা। এই ওয়ার্ক ইন প্রোগ্রেসেরই আর এক নাম প্রসেসিং টাইম, এরই আর এক নাম প্রসেস। তাহলে কত সপ্তাহ বলি প্রসেসিং টাইম? 2 উইকস। কোশ্চেনে প্রসেসিং টাইম যেটা বলবে সেটাই র মেটেরিয়ালে বসিয়ে, সেটাই র মেটেরিয়ালে বসিয়ে।
বসিয়ে দিল মেটেরিয়াল। আর ওয়েজেস আর ওভারহেডে তার হাফ হয়ে যায়। এটা একটা অ্যাজাম্পশন করা হয়, কোশ্চেনে প্রসেসিং পিরিয়ড যত বলে দেয় ওয়েজেস আর ওভারহেড বা লেবার আর ওভারহেডে তার হাফ হয়। 2 বললে 1 1 হবে, 3 বললে 1.5 1.5 হবে, 4 বললে 2 2 হবে, যা বলে তার হাফ। তার মানে 2 বলে দিলে 1 1 হয়ে গেল। তাহলে 20 সঙ্গে 2 গুণ করলে হলো 40,000, 15 সাথে 1 গুণ করলে হলো 15,000 টাকা, 8 সঙ্গে 1 গুণ করলে হলো 8,000, 63,000 টাকা হয়ে গেল। এবার ফিনিশ গুডস কি বলেছিল পর, ফিনিশ গুডস দেখ বলেছিল কোশ্চেনে ফিনিশ গুডস, তুই তোর গোডাউনে কতদিনের গুডস, কতদিন ফিনিশ গুডস রাখিস, হাফ মার্ক, হাফ মার্ক মানে কত সপ্তাহ, 2 সপ্তাহ, হাফ মার্ক মানে কত সপ্তাহ, তাই না? 2 মাসে কত সপ্তাহ হয়, 4 মাসে যদি, সরি 4 মাস না, 4 সপ্তাহে যদি 1 মাস হয় তাহলে 2 থেকে কম 1 মাস, তাহলে এটা 2 হবে। Sir, how many is there? সব 2 উইকস, এটা 2 2 2, ঠিক আছে? তাহলে 20 সঙ্গে 2 গুণ করলে এটা হলো 40,000, এটা হচ্ছে 30,000, এটা হচ্ছে 16,000, কত হচ্ছে 70, আর 16 হচ্ছে 86,000 টাকা, ঠিক আছে? ক্লিয়ার? ডেটার্স কি বলেছে, তুই যাদেরকে ধারে মারবি, যাদেরকে কতদিনে ধার দিবি, 35 দিন বলেছিল না? যাদেরকে ধারে মারবি কতদিনে ধার দিবি বলেছিলি, 35 দিন। 35 দিন মানে কত, 5 উইকস, 5 5 5 5 হয়ে গেল। তাহলে কত, 20 সাথে 5 গুণ করলে 1 লাখ টাকা, 15 সাথে 5 গুণ করলে 75,000 টাকা, 28 সাথে 5 গুণ করলে 40,000 টাকা, 7 সাথে 5 গুণ করে 35,000। তাহলে কত, 1,40,000, 1,40,000 আর 10 হচ্ছে 1,50,000, আর 1 লাখ মানে 2,50,000, একটু দেখে নিস তো 2,50,000 কিন্তু। হয়ে গেল। ক্যাশ বলেনি, এখনো ক্যাশ বলেনি, আমি না ক্যাশ বলেনি, তবে এখানে না এরকম ফাঁকা রাখলাম, তাহলে ক্যাশ বের করবো, বের করো ক্যাশ, বের করো, ক্যাশ বলেনি, বের করতে হবে, হ্যাঁ? তাহলে যেটা হবে হচ্ছে টোটাল কার, সেরকম জানি না কিন্তু কত হবে, আমার জানাই নেই কিন্তু হবে। এটা হচ্ছে এ বেরোলে, পি দিয়ে লিখবো কি, কারেন্ট লাইবিলিটিস, লিখবো প্রথমে লিখবো ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়ালস, কে লিখলাম, ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়ালস। তো কোশ্চেনের দিকে তাকাও, ম্যাটেরিয়ালস, তাহলে একই কথা বলো, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কত লেখা ছিল, ম্যাটেরিয়াল 20,000 টাকা, ম্যাটেরিয়াল লেখা ছিল 20,000 টাকা, 20,000 টাকা লিখে দিলাম। তুই যাদের থেকে ধারে ম্যাটেরিয়াল কিনবি, কতদিনের ধার ছিস, ওদের থেকে 28 দিন ধার ছিস, 28 দিন মানে কত সপ্তাহ, 4 সপ্তাহ, তাহলে 20,000 ইন্টু 4 করলে কত হলো, 80,000 টাকা হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল 80,000। সে কত ইজি অঙ্ক। তারপর আমি ক্রেডিটার্স ফর ওয়েজেস, কি লিখবো, ওয়েজেস, ক্রেডিটার্স ফর ওয়েজেস, অর্থাৎ তোর কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদেরকে তুই কতদিনের, মানে কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তো ওয়েজেস দিতে হয়। দেখ ওয়েজেস এর টাকা অনেক সময় বাকি রাখিস, বাকি রাখিস, যে আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদের ওয়েজেস এর টাকা বাকি রেখেছে, কোথাও কি বলেছে ওদের টাকা বাকি রেখেছে? ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড বলেছে, ওয়েজেস বলেছে, ওয়েজেস বলেনি। তাহলে ওয়েজেস ছিল কত টাকা বল, ওয়েজেস ছিল টাকা 15,000 টাকা, তাহলে এখানে 15,000 টাকা লিখলাম, এখানে কিছুই লিখলাম কেন, ওখানে তো বলেনি তো কোনো বাকি আছে, তাহলে এখানে কিছুই হবে না, ড্যাশ হয়ে গেল। লাস্ট হইল ক্রেডিটার্স ফর ওভারহেড, ওভারহেড কত ছিল, 8,000 টাকা, তাহলে ওভারহেড কত সপ্তাহে বাকি ছিল দেখ বলে দিয়েছিল, ওভারহেড কত, 2 উইকস, তাহলে ওভারহেড বলে 2 উইকস, তাহলে এখানে লিখ 2, তাহলে 8 সঙ্গে 2 গুণ করলে 16,000, তাহলে 80 আর 16 যোগ করে কত হচ্ছে, 96,000 টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি কত বললো, 96,000, কর 96,000। এবার দেখ তোকে কি বললাম, আগের দিনও শিখি, রেশিও ওয়ার্কিং ক্যাপিটাল কখন হয়, সিএ মাইনাস সিএল, সিএ মাইনাস সিএল। এখন টুকবি না, যেটা বলছি সেটা দেখ ভালো করে কিভাবে করতে হবে।
60,000 যোগ 63,000 যোগ 86,000 যোগ 2,50,000 কত হচ্ছে 4,59,000 কত হচ্ছে বল। আমি এখানে আমার কাছে লেখার জায়গা আছে, রাফ করার জায়গায়, তাই এখানে লিখলাম 4,59,000। এটা কি বেরোলো 4,59,000 কারেন্ট অ্যাসেটস। তার থেকে কি করতে কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে। কারেন্ট লায়াবিলিটি কত বেরিয়েছিল দেখ এখানে 96,000। তাহলে কারেন্ট অ্যাসেটে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে কি হয়, তাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। 3,63,000 ওয়ার্কিং ক্যাপিটাল, কোনো ডাউট আছে এখানে। 3,63,000 ওয়ার্কিং ক্যাপিটাল, 3,63,000। আমি এখানটায় দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি কি দেখাচ্ছি ভালো করে দেখে নে কত বেরোলো। মানে 4,59,000 মাইনাস 96,000 টোটাল কত হয়েছে 3,63,000। এটা তুই বললি ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু এখানে একটা লাইন আছে, একটা লাইনের উপর দাঁড়িয়ে অঙ্ক শেষ। এই লাইনটা করতে হবে, সেটা ক্যাশ। ক্যাশ বলেনি, ক্যাশ বের করতে হবে। ক্যাশ কত বলেছে বল, 20%। ওয়ার্কিং ক্যাপিটাল 20। তাহলে স্যার, স্যার ওয়ার্কিং ক্যাপিটাল 20%, ওয়ার্কিং ক্যাপিটাল 3,63,000, এর উপর 20% করে দিন। না, এটা ভুল। এর উপর 20% করতে পারবো, কারণ আমি যে 4 লাখ, দেখ আমি একটু হাইলাইট করি, আমি যে এখানে 4,59,000 লিখেছি, এই 4,59,000 এর মধ্যে কি হচ্ছে, আমরা কারেন্ট, এই 4,59,000 কি কারেন্ট অ্যাসেটের যোগফল, তাই তো। তা এর মধ্যে কি হয়, এর মধ্যে ক্যাশ ইনক্লুড থাকে, কারেন্ট অ্যাসেটে ক্যাশ থাকে, কিন্তু এই 3,63,000 মধ্যে ক্যাশ আছে, ক্যাশ বের করতে হবে। তার মানে অর্থাৎ আমি যদি তোকে বলি, আমার যদি টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল 100 টাকা হয়, তার মধ্যে ক্যাশ আছে, তার মধ্যে ক্যাশ থাকা উচিত, কিন্তু ক্যাশ কি আদৌ এর মধ্যে আছে, নেই। ক্যাশ কত, 20 টাকা। তাহলে 100 টাকা থেকে 20 টাকা বাদ দিলে কত, 80 টাকা। তাহলে এই 3,63,000 80 টাকার সমান, তো 20 টাকার ভ্যালু বের করতে হবে। এই 3,63,000 কত টাকা আছে, 80 টাকা। কেন বলতে 80 টাকা, কারণ এর মধ্যে ক্যাশ নেই, এই জন্য 80 টাকা হলো। তাহলে কত হবে অ্যান্সার, 20/80। বুঝেছিস কেন 20/80 হলো? হ্যাঁ, 20/8 কত হচ্ছে 90,750। এই যে ফাঁকা জায়গা রেখে দিলে এখানে লিখবো 90,750। 90,750 লিখলাম। তাহলে কি করে করবো স্যার, এটা কি করবো, দেখ 90 যোগ করবো এবার কটা, 1 2 3 4 পাশে পাশে যোগ করবো, পাশে যোগ করে এখানে বসাবো, ব্যাস। আমি তো পাশে যোগ করবো না, আমার অলরেডি যোগ করা ছিল, দেখ গ্রিন দিয়ে হাইলাইট করা আছে 459, এটা যোগ করা ছিল 4,59,000। এই কোনটা 4,59,000 হলে কোনগুলো যোগ দেখা যাক। এটা, এটা, এটা আর এটা, এই 4টে যোগ করে 4,59,000 হয়েছে। এর সাথে 90,750 যোগ করবো, তাহলে কত হচ্ছে 5,49,750। তার থেকে মাইনাস করবো 96,000, হচ্ছে 4,53,750। এটাকে কি বলে, ওয়ার্কিং ক্যাপিটাল। এই ছিল আগের বার এসে। এমআই